এই যে পাকুর গাছটা আছে আর কি, এই পাকুর গাছটা একসময় এখানে চুপ করে একটুখানি হয়েছিল চারা। তা এর আগে এখানে ছিল একটা খেজুর গাছ, এই দেখো, এই দাঁড়িয়েছি অন্ধকারে, এই দেখো লম্বা হয়ে আছে। এইটা ছিল এক সময়কার খেজুর গাছ। হ্যাঁ এবার ঠিক আছে। তো এই গাছটাই বড় ছিল, এইটার নিচে হই, এইটা এত বড় হই গাছটাকে একদম, এই দেখো ভিতর থেকে দেখো জড়ি ধরছে দিয়ে এই গাছটা তো মরিয়ে গেল। তো ঘটনা হইলো এই যে এই গাছের যে খেজুর গাছটা ছিল আর কি, খেজুর গাছের মাথায় টিয়া পাখিতে বাসা হয়েছিল। তো 3 জোড়া টিয়ার 3 জোড়া ছাওয়া হয়েছিল। তো মিঠন তো বুঝতে পারছি ভাঙাচোরা, ওই বাইঞ্চত আনছুরকে একদিন ডেকে নিয়ে গাছ কাটি ফেললো। আমি বললাম কাটিসিনি, আমার কথা তো শুনলো না, আমাদের গাছে আমার কথা শুনলো। তখন মস্তান, আমরা তখন ছোটো, 17 বছর আগের ব্যাপার। এখানের বাইঞ্চতকে ধুনি দিতাম, তো আমার কথা তো শুনলো না। যেই কাটতে গেল 2বার কোপ মারলো সেই কুরুলের, আর পাতলা বুঝতে পারছি পচে গেছে, গাছ ধবাস করে পড়ে গেল। তার সাথে সাথে 3টি বাচ্চা, 3টি কি 4টি বাচ্চা সাথে সাথে পড়ে একদম রক্তাচ্ছন্ন হয়ে গেল, মারা গেল। আর 2টুকু আমার বেঁচে ছিল। তো একটা আবার পাটা কুপা মতন হয়ে গেল, খোঁড়া মতন, আর একটা যেটা ভালো ছিল ওটা আনে চল্লি গেল। আমাদের বাইঞ্চত ওটা পুষতে লাগলো মিঠন। তো টিয়া পাখিগুলো 1.5 মাস প্রায় বাগানের কাছে আসতো, আর কা কা মানে টিয়া পাখি তো কা করে না, টিয়া পাখির আওয়াজে ডাকতো আর কি। তো এবার মিঠন ঘোষ বুঝতে পারছি অভিশাপ তো লাগবে টিয়া পাখির। টিয়া পাখির অভিশাপ 6 মাস পর লিখ গেল, ছাটা বাড়িতে থাকতো। ছাটা হয়েছে কি ও কুপা ও অভিশাপ দিত যে তুই শালা এরম করলি, আমার মা বাবার কাছ থেকে কেললে আসলি, তো তুই একদিন ঠাং ভেঙে মরবি বুঝতে দিলি। এই বাঞ্চে তখন দুধের ব্যবসা এখনও করে, পলাশ পাড়ায় তখন দুধের মিল ছিল, এখন আচ্ছা হয়তো ওইখানে দুধের মিলে দুধ দিয়ে যেত, দিয়ে একদম লসুনটা একটু অ্যাক্সিডেন্ট করে মতন হয়ে যেতে সবাই ছিল আর কি, দুধ জ্বালা দিতে যায়। তো বাঞ্চত মেরেছে লাভ, কিছু হয় না, পাড়া হয়ে গেল, কারোর কিছু হইল না। তা টিয়া পাখির অভিশাপ লেগে গেল। তা বাঞ্চতদের বহুতবার মানা করি এই কাজ তোরা করিস নি, যে যেখানকার জিনিস থাকে সেইখানে ডাক, পশু পাখি মানুষ, ঠিক আছে, সবাইকে সুখে রাখতো। বাঞ্চত তোরা শুনবি না, পুষবি কীকে টিয়া পাখিকে আগলি এই খাঁচার মধ্যে পুষতে হবে, খাঁচার মধ্যে পুড়ে রাখতে হয়, পাখি জিনিস সে উড়ি উড়ি বেড়ায়। তো বাঞ্চত তো বিষয় পা ভেঙে গেল, তো 3-4 বছর খুব কষ্ট পেয়েছিল। তো বাঞ্চত এখানে শুয়ে আছে বাগানে, দাঁড়ো দেখা যায়, দেখো শুয়ে আছে পুরি। তো টিয়াটা তোমাদের দেখাচ্ছে, আনেছুর অনেকবার গাছ থেকে পড়ে গেছে, টিয়া পাখির অভিশাপে এইগুলো হয়েছে, আমার যা ব্যক্তিগত মত। এই দেখো বাঞ্চত শুয়ে আছে, দেখছো মুখ ঢেকে। তো যাচ্ছি টিয়াটাই দেখাচ্ছে তোমাদের। আমি এবার চলে এসেছি ভাঙা চড়াতে পারি, কিছু হয়নি। তো এই দেখো সেই টিয়া, ফোনে ফোনে, এই দেখো সেই টিয়া। তো এই দেখো সেই টিয়া পাখির বাচ্চাটা কত ক্যালি করছে এখন, এই দেখো বন্দি কি বলছি বলো তো, ঘাড় বোধ হয় ঘাড় ঘুরাইছে দেখছি, অভিশাপ করছে। পাটা দেখবা, পাটা এই দেখো, ওই 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 জ্বালাচ্ছে পাটা, এই দেখো ভাঙা পাটা, একটু ভাঙা, এই কোপা বলছিলাম, এই দেখো এই পা। তো হেলি সেই পাখিটা দেখো, এই বাঞ্চতকে খাঁচায় বন্দি করে রাখলে বাঞ্চত বুঝতে পারবি, লাগবে না। তো এই টিয়া পাখিটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই টিয়া পাখিটা সেই পাখিটা আজকে বড় হয়ে গেছে, দেখো পাটা দেখছো, পাটা একদম ভেঙে গেছে। তা বাঞ্চত যে কাজ করছিল পাখিটা দেখি এখনো পর্যন্ত যদি বুঝে আর কি, বুঝবে না তাও ঠিক আছে, আমি এগিয়ে যেতে আর কি বাগান পানে। তা কি বুঝলো তোমরা, কোনো জিনিসকেই তার মায়ের কাছ থেকে আলাদা করতে নাই। তা পাখিগুলোকে আলাদা করে দিয়েছিল, ছাগল সব মারা গেল। দ্বিতীয় কথা এই ছাটা পাটা ভেঙে গেল।